দোকানের মতন প্রপারভাবে টমেটো সস বানাতে চাইছো ও পাচ্ছ না, তাহলে তোমাদের লেগে এই ভিডিওটা। তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ভিডিওটা না স্কিপ করে। তো দেখো টমেটোর সাইজ নিতে হবে বড় বড়, এবং টমেটোগুলো টাইট দেখে নিতে হবে, এবং টমেটোগুলো প্রত্যেকটা টমেটোই যেন লাল থাকে, তাহলে টমেটো সসটা তোমার পারফেক্টভাবে বানবে। এই তিনটে কিন্তু উপকরণ অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে। আর দেখো কেটে নিচ্ছি আমি, এখানে ধুয়ে জল ঝরিয়ে মুছে নিয়েছিলাম। তো এইখানে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের কাছে। তো টমেটোর যে সাদা পার্টটা না মাঝখানে, সেই সাদা পার্টটা কেটে ফেলিয়ে দিতে হবে। তো আমি কেটে অলরেডি ফেলিয়ে দিচ্ছি, তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখো। আর এইখানে আমি টমেটোগুলো সবগুলোই কেটে নিচ্ছি। আর এইখানে কিন্তু আমি সারা বছরে টমেটো সসটা স্টোর করে রাখবো তোমাদের কাছে, ওর জন্যই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মাঝখানে কতটা পার্ট ফেলেছি এবং বীজও কতটা বেরিয়ে গেছে। তো এতে কোনো টেনশন নেওয়ার কারণ নেই, তো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এইখানে একটা কড়াই জ্বালিয়ে নিয়েছি। আর কাটার পর টমেটোগুলো কিন্তু ধোয়া চলবে না, কাটার আগে ধুয়ে জল দিয়ে মুছে নিতে হবে। সুতোর কাপড়ে জল লেগে থাকা চলবে না, কিন্তু কাটার পর আর টমেটো ধোয়া চলবে না। ওই টমেটোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বিনা জলে। জল দিয়ে যদি আমরা এখানে সিদ্ধ করি তাহলে কিন্তু টমেটোর সসটা কিন্তু পারফেক্টভাবে হবে না, এবং বেশি দিন স্টোর করেও রাখতে পারবে না তোমরা। তো এইখানে আমি অনেকটাই টমেটো নিয়েছিলাম, তো কড়াইয়ের মধ্যে ধরছিল না, চাপা দিয়ে 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 লেড়ে লেড়ে ওকে মানে টমেটোটা ধরে গেছিলো পুরোটাই। তো তোমাদের কাছে আমি দেখিয়ে দেবো চাপাটা খুলে খুলে কীরকমভাবে সিদ্ধ হতে হবে না হতে হবে। আর এখানে অবশ্যই মানে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, কেননা লো ফ্লেমে রাখলে টমেটোর যে নিজস্ব একটা জল থাকে না, সেই জলটা কিন্তু বেরিয়ে যায় অনেক। তার ফলে কি হয়, টমেটোটা লিকুইড অনেকটাও হয়ে যায়, তার ফলে যখন পিউরিটা বার করো লাস্টের দিকে টমেটোটা জল মরতে চায় না। তো তার লেগে এখন থেকে হাই আছে তোমাদেরকে করতে হবে। তো দেখতেই পাচ্ছ টমেটোগুলোকে আমি লেয়ারে উল্টে পাল্টে করে নিচ্ছি, নিচের টমেটোগুলোকে উপরের দিকে নিয়ে আসছি আর উপরের টমেটোগুলো নিচের দিকে চলে যাচ্ছে। তো তোমাদের কাছে যখন এইরকমভাবে ভেপে যাবে তখন তোমরা জানবে যে হয়ে গেছে। তোমাদের কাছে উপর থেকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখো, টমেটোর গায়ে কতটা জল বেরিয়ে গেছে হাই আঁচে রাখার পরও। এইরকমভাবে তোমাদেরকে করতে হবে। আর টমেটোগুলো দেখতেই পাচ্ছ গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখানে লেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর মিক্সিতে নিয়ে লিকুইড একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এইখানে আমি গরম থাকার অবস্থাতেই মিক্সিতে দিয়েছিলাম, কেননা তোমাদের কাছে দেখাও বলে, আমার তর সই ছিল না তোমাদের কাছে ভিডিওটা কীভাবে দেখাও বলে। তো যাই হোক আমি এইখানে একটা সুতোর কাপড় দিয়ে মিক্সিটাকে আমি ধরেছিলাম, কেননা ওইখানেও খুব গরম হয়ে গেছিলো। আর এখানে আমি নেট দিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, কারোর কাছে যদি জুসের যদি ছাঁকনি যদি না থাকে নেট দিয়ে এরকমভাবে করতে পারো, উপরে দুটো সবজি ঝাঁকা নিতে পারো স্টিলে। তো এখানে আমি ভাপা পিঠে করি সেই ঝাঁকাগুলোই নিয়েছি তোমাদের কাছে। তো এরকমভাবে গরম হাতা মানে খুন্তিটা দিয়ে গরম যে সসটা যে মানে জুসটা করেছিলাম সেটা হচ্ছে কাঠের হাতা দিয়ে আমি লেড়ে চেড়ে পিউরিটা বার করে নিয়েছিলাম, কেননা হাত দিয়ে করা যাবে না, কেন গরম প্রচণ্ডভাবে ছিল। তোমরাই দেখতেই পাচ্ছ কি এরকমভাবে ধোঁয়া উঠছে এখনও, এখানে হাত দিলে হাতটা পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছ মিক্সার মানে যে গ্রাইন্ডারটা সেটা আমি কিন্তু সুতোর কাপড় দিয়ে ধরেছিলাম একটা, কেন এটা বিনা হাতেও টাচ করা, এমনি হাতেতেও টাচ করা যাচ্ছে না, এতটাই গরম ছিল। তো পিউরিটা আমি বার করে নিচ্ছি পুরোটাই বার করে নেওয়ার পর দেবে এখানে কতটা খোসা এবং তার বীজগুলো কতটা বেরোচ্ছে সেটা তোমাদের কাছে দেখিয়ে দেবো। দেখো একটা বাটিতে আমি ঢেলে নিয়েছিলাম বীজ এবং খোসাটা তোমাদের কাছে দেখানোর লেগে কতটা পরিমাণ বেরোয়েছিল। আর এই ধারে আমি একটা মানে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তোমরা না চাইলে তেলটা নাও দিতে পারো, আর তোমরা যারা চাইছো রিফাইন তেল দিতে তাহলে রিফাইন তেল দিতে পারো। কড়াইয়ের চারদিকময় তেলটাকে আমি লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কিন্তু অল্প পরিমাণে আমি এখানে তেল দিয়েছিলাম। টমেটো সসটার কালারটা দেখছো, পিউরিটা বেরিয়ে এসেছে লাল পুরো। যদি টমেটোয় জল দিয়ে দিই তাহলে এই কালারটা থাকবে না, টমেটো যদি বিনা জল দিয়ে আমরা টমেটো সসটা বানাই তাহলে এই কালারটা থাকবে। আর টমেটোগুলো অবশ্যই লাল হতে হবে, বড় বড় সাইজের হতে হবে। টমেটো ছোট এবং লাল যদি না থাকে তাহলে এই কালারটাও কিন্তু না আসবে না।
তিনটে জিনিস অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। বড় সাইজ লাল টমেটো নিতে হবে এবং টমেটোর গায়ে কোনো জল লাগা থাকা চলবে না এবং জল দিয়েও সিদ্ধ করাও চলবে না। তো এইখানে আমি টমেটোটা হচ্ছিল, আর এইখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, উপকরণগুলো সব মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে মানে স্বাদ মতন নুনও দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু কালারটাকে আরও মানে লাল করার লেগে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। তোমরা চাইলে করতেও পারো, না চাইলেও নাও করতে পারো। তো আমি টমেটোটাকে লেড়ে লেড়ে থালার মধ্যে দিয়ে দিয়ে বারবার ধরে দেখিয়ে নিচ্ছিলাম কনসিস্টেন্সিটা কীরকম হচ্ছিলো না হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ আমি একটা প্যাকেট নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়োর প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছিলাম। দেখো আবার থালার মধ্যে নিয়ে নিচ্ছিলাম, দেখছি না হয়নি টমেটো সসটা, তো আবার জাল করে নিচ্ছিলাম আমি। আর এইখানে কিন্তু যেহেতু স্টোর থাকবে অবশ্যই ভিনিগারটা দিতে হবে, তাহলে টমেটোটা সসটা অনেক দিন ধরে থাকবে। আর মানে যদি হচ্ছে ভ্যানিলাটা যদি না ইউজ করা হয় তাহলে টমেটো সসটা কিন্তু অনেক দিন ধরে রাখা যাবে না। তো এরকম থালার মধ্যে দিয়ে দিয়ে করে দেখে নিচ্ছিলাম, হয় না। আমি বিকেলবেলায় করতে লাগাইছিলাম কিন্তু সন্ধ্যেকে শেষ হয়েছিল, কেননা এর প্রসেসটা অনেকটাই লং টাইম হয় আর অনেকটা টমেটো সস করে রাখছিলাম বলে ওর জন্য অনেকটা টাইম লেগেছিলো। যদি অল্প করি তাহলে অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি কাঁচের জারে কুড়াবো বলে। তার আগে তোমাদের কাছে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম ঘনত্ব হতে হবে এবং প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক লাগারে কিন্তু টমেটো সসটা নেমে আসবে। যেহেতু অন্ধকার হয়ে গেছিলো বলে আমি ফাঁকে যেয়ে দেখিয়ে দিচ্ছিলাম। টমেটো সসটা দেখুন এইরকমভাবে এক সমানে হয়ে আসবে, কিন্তু মাঝখান থেকে কেটে গড়িয়ে আসবে না, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে টমেটো সসটা হয়ে গেছে। আর দেখতেই পেয়েছো টমেটোটা কত সুন্দর দেখাচ্ছে, সসটা দোকানের মতন টমেটো সসটা হয়েছে না? তোমাদের কাছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখে বানাও এবং তোমাদের কাছে বানানোর পর তোমাদের কাছে কীরকম মানে হয়েছে সেটাও কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে কতটা মানে করতে পেরেছো তোমরা। আর এইখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, কেননা যারা চাইছে বানাতে পারছে না তাহলে অবশ্যই তারা ভিডিওটা দেখে দেখে বানিয়ে নিতে পারবে। তো এই টমেটোর সস দিয়ে তোমাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে আসবো, খুব দুর্দান্ত রেসিপি। তো এইখানেই ভিডিওটা শেষ করব, তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এখানে তোমাদের কাছে আরেকটা কথা বলে দিই, দেখো অবশ্যই সসটা কিন্তু কাঁচের জারে রাখবে। প্লাস্টিকের বোতলে রাখলে কিন্তু টমেটো সসটা বেশি দিন থাকবে না, কাঁচের জারে রাখলে কিন্তু অনেক দিন স্টোর করা রাখা যায়। আর হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো টমেটো সস নিয়ে। এইখানেই ভিডিওটা শেষ করছি, চলো পরবর্তী ভিডিও দেখা হবে।